আমি প্রচলিত কোনো বক্তা নয় যে আপনার সামনে নাটক করে, গান করে, গজল দিয়ে, হাস্য কৌতুক দিয়ে আপনার মন জয় করব। মন জয় করতে আসিনি, আর আপনার সাথে আমি কন্ট্যাক্ট করে আসিনি যে 20,000 টাকা অ্যাকাউন্টে দাও তারপরে জালসার স্টেজে যাব। কন্ট্যাক্ট করেও আসিনি, পকেটে টাকা নিয়ে এসেছি ভাড়া যেন দিয়ে আবার যেতে পারি। কে জানি ভাই, আপনি আমার উপর চটে গিয়ে টাকা তো বহু দূরের কথা, পিঠের চামড়াও তুলে নিতে পারেন। অতএব কথা যেহেতু কোরআন হাদিস থেকে বলবো, তাই এত দাপট নিয়ে কথা বলছি। আর নিজেকে বিক্রি করিনি বলে দাপট নিয়ে কথা বলছি। যেদিন নিজের মাথা বিক্রি করে দেবো, দাপট দিয়ে আর চলবে না। এই ছেলেরা, এই বাচ্চারা, কথা বলবে না, একদম চুপ করে বসে থাকো। সময় অতীব কম। ধর্মের নামে ধোঁকা, ধর্মের নামে প্রতারণা মানুষকে দেওয়া হয়। সূচনায় আপনাকে আমি বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী যদি জানো তাহলে অন্যকে বলো, সেটা আমার পক্ষ থেকে। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, জেনে রাখো পৃথিবীর মানুষ, কেউ যদি আমার নামে জেনে শুনে একটা মিথ্যা কথা বলে, তারে তার থাকার জায়গা জাহান্নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আমাদের মতো হুজুরকে বলেছেন, আমার মতো বক্তাকে বলেছেন, আমার মতো ইমাম সাহেবকে বলেছেন, আমার মতো মৌলানা সাহেবকে বলেছেন। কি বললেন? এক, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার নবী, আমি আমার পক্ষ থেকে, মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তুমি যদি একটা বাক্য জানো যে আল্লাহর নবী এটা বলেছেন, তাহলে অন্যকে বলে দাও। আপনি জানেন যে আল্লাহর নবী বলেছেন, কি জানেন? আপনি জানেন যে আল্লাহর নবী বলেছেন ডান হাতে খাও, ডান হাতে পান করো, এটা আল্লাহ নবী বলেছেন, আপনি জানেন। তো আপনি এটা জানেন, আপনি এটাই বলবেন মানুষকে যে শোনো শোনো, আমি জানি আল্লাহর নবী বলেছেন ডান হাতে খাও, ডান হাতে পান করো, অন্যকে বলে দিবেন। যেটা আপনি বলবেন তা আপনার পক্ষ থেকে নয়, কার পক্ষ থেকে বলতে হবে বললাম? কার পক্ষ থেকে? তোমরা ভুল শুনেছো, কথা বলছো সেই জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি যা বলেছেন তাই আমরা অন্যকে বলবো, এটা এক। তার মানে এই যে বাল্লিগু মানে তাবলীগ করা, পৌঁছে দেওয়া। যখনই আমি ধর্মের নামে কোনো কথা বলবো, এদিকে এদিকে আমার দিকে একাগ্রতার সাথে, তার মানে বোঝা যাচ্ছে আমি যখন ধর্মের কোনো কথা বলবো, তখন কি আমি আমার পক্ষ থেকে বলবো নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বলবো। আমার পক্ষ থেকে ধর্মের নামে কোনো কথা বলতে পারবো না, যে আমি এমন কথা বললাম যে আমি বলছি কিন্তু ওটা আল্লাহ নবী বলেননি, অথচ বলছি যে আল্লাহ নবী বলেছেন। এমন কথা বলা চলে? জি না। দ্বিতীয় নম্বরে তিনি আবার বলেছেন, ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বানি ইসরাঈলের কাহিনী বলতে পারো। বানি ইসরাঈলের কাহিনী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে উল্লেখ করেছেন। যেগুলো সহিহ সূত্রে প্রমাণিত বানি ইসরাঈলের কাহিনী, তা আপনি বলেন, তাতে কোনো দোষ নেই। তবে ৩ নম্বর বাক্যটা খুবই ভয়ঙ্কর।
তৃতীয় বাক্যটা খুবই ভয়ঙ্কর। তিনি বললেন 3 নম্বর কথায়, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে একটা মিথ্যা কথা বলে জেনে শুনে, কেউ যদি আমার নামে একটা জেনে শুনে মিথ্যা কথা বলে, কার নামে বলেন তো? কার নামে মিথ্যা কথা বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেউ যদি জেনে শুনে একটা মিথ্যা কথা বলে, 2টা নয়, 5টা নয়, একটা। নবীর নামে কেউ যদি একটা মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেন তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। সম্মানীয় উপস্থিতি, আল্লাহর নবীর নামে মিথ্যা কথা বলবে বলেই তো তিনি এ কথা বললেন, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। নবীর নামে মিথ্যা কথা বলা হয়, এ কথা আপনাকে বিশ্বাস করা লাগবে। শত বক্তা, শত হুজুর, শত ইমাম, মাওলানা, খতিব যারা দৈনন্দিন বহু বক্তব্য পেশ করে থাকেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, আল্লাহর নবী বলেননি, অথচ নবীর নাম দিয়ে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দেননি, অথচ তার নাম দিয়ে মানুষের সামনে প্রচার করা হয়। তার 2-1টা আমি আপনাকে নমুনা স্বরূপ পেশ করি, যা আল্লাহর নবী বলেননি।